তখন তারা চলে গেল যে পদত্যাগ করতে হবে। রাজনীতির কথা না, আমি কোরআন থেকে কথা বলছি। সূরা আল বাকারা 154 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ 4 থেকে 6 নম্বর আয়াত, আপনি কোরআন বিশ্লেষণ সহ পড়বেন। আমি কারোর বিরুদ্ধে লাগছে না, কারোর বিরুদ্ধে আমি লাগছে না তো। আমি বলছি কি, আমি আমার বুঝতে হবে তো। আমি কারোর বিরুদ্ধে কথা বলবো না, আমি কারোর বিরুদ্ধে কথা বলবো না। আমার যেটা সত্য সবাই একদম কারোর কথাও শুনবো না, বলবো আমি। কোরআনে আমি প্রমাণ দিচ্ছি, সূরাতুল বাকারা 154 নম্বর আয়াত, কোরআনে আমি কথা বলছি। সূরা মুহাম্মদ 4 থেকে 6 নম্বর আয়াত, হাদিসের কথা বল। সূরা ইমরান 195 নম্বর আয়াত, হাদিসের পাকের ভিতরে সহিহ বুখারী, আমি পড়ে পড়ে শোনাচ্ছি আপনার, এগুলো আমার কথা না। আবু সাঈদ শহীদ হয়েছে, আবু সাঈদ মৃত্যুবরণ করেছে, এটা আমার ভাই, আমি তার পক্ষে কথা 1000 বার বলবো। আমি কারোর পক্ষে বিপক্ষে কারোর কথা বলবো না, কিন্তু রক্ত দিয়েছে কি কারণে সেটা আমার তুলে ধরা আমার দায়িত্ব। না হলে আমি আল্লাহর কাছে গুনাহগার হবো, আমি 100 বার বলবো। মসজিদের ভিতরে আল্লাহ রাসূল সবসময় ইসলামের হক কথা বলেছে, আমিও বলবো। আর যদি হক কথা বলার আমি যদি না বলি তাহলে আল্লাহ আমার জাহান্নামে দেবে, আমি এখন আর জাহান্নামে যেতে চাই না। হ্যাঁ, 7টার মসজিদ আমি আপনি জরিপ করবেন। আর শুধু আমি না, এই হকের পথে যারা চলবে না তারা সব জাহান্নামে যাবে, সব জাহান্নামে যাবে। কেননা আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল আসরের লাস্টের আয়াতে বলেছে, 71 এর আয়াত কথা আমি বলতে তো দেবেন, অবশ্যই বলবো। 71 এর কথা আমি বলবো 71 এর সময় আসলে। এখন জুলাই মাস, এখন 71 এর সময় না। ওইটা যেই মাসে আমি সেই মাসে বলবো, কারণ 71 এ যেসব শহীদ, ওরা একজন বীর, ওরা আমাদের ভাই, ওদের যারা জীবন নিয়েছে তাদের বিরুদ্ধে আমি বলবো। তাদের জীবন আমরা নিইনি, তা আমরা জীবন দিছি বাংলাদেশের জন্য, আমরা জীবন দিছি নেইনি। 71 এ যেই যুবকরা জীবন দিয়েছে, জুলাই মাসেও সেই যুবকরা জীবন দিয়েছে। 71 এ আমার মতো ছেলেপেলে জীবন দিয়েছে, আমার মতো যুবকরা জীবন দিয়েছে। তারা আমার ভাই, তাদের পক্ষে আমি গান গাই, তাদের পক্ষে আমি কথা বলি। তাদেরকে যারা মেরেছে তাদের বিরুদ্ধেও আমি এখনো কথা বলি, আরো বলবো। 71 এর ভাইরাও আমার ভাই। 71 এ তো দেশ স্বাধীন হয়েছে, সেটা তো আমাদের আরো বড় গর্ব, সেটা আরো বড় গর্ব। কিন্তু জুলাই মাস চলছে, এই সময় এটা সিজন, এই সময় বলাই লাগবে। আমি এখানে কোন রকম রাজনীতি করিনি, আমি শুধুমাত্র এখন আয়াতেই যেতে পারিনি, আমি শুধুমাত্র প্রেক্ষাপট বলছি যে জুলাই মাসে গত বছর এইরকম হচ্ছিল, কিন্তু কি জন্য হয়েছে, আবু সাঈদ কেন জীবন দিল, সেই বিষয়ে এখন বলছি। আমি এখানে কোনো দলের নামও নেইনি, আর আপনি যেটা বলছেন ওদিকে যাইনি। এখন আচ্ছা, আমি বিএনপির কথা বলেছি, বিএনপির কথা বলেছি। আমি তো শুধুমাত্র হাসিনার কথা বললাম, তা আপনি বিএনপির কথা কনে পেলেন? আমি বললাম যে আবু সাঈদ যদি জীবন না দিতে তাহলে হাসিনা এখনো বসে থাকতো, কারণ উত্তেজনা আসতো না। কিন্তু আপনি কোন দিকে নিয়ে গেলেন? রাজনীতির বিষয় আমি তুলিনি, এখন রাজনীতির বিষয় আমি তুলিনি। কোরআনের কথা আমি এখনো যাইনি, যে আমি এখন আমি জাস্ট বুঝাতে চাচ্ছি যে আমরা এই মাসে কেন জীবন দিল, তার কারণ আমি এইটাও বোঝাচ্ছি যে কেন জীবন দিল। আমি এখনো আমার আজকের কোনো রাজনীতির বিষয়ই না, রাজনীতির আজকে কোনো বিষয়ই না। আমার কথা হচ্ছে যে আবু সাঈদ মরতে গেল কেন, তারপরে মুগ্ধ কেন মরতে, এই বিষয়টা আমি বুঝতে, কিন্তু আমার রাজনীতির বিষয় নেই আজকে। হ্যাঁ, আমি কোরআনের কথাই বলছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إلى آخر آية. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد سيد ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা মারুফ ভাইয়ের মা সাদিক ভাইয়ের মা ইমন ভাইয়ের মা ও ইয়ামিন ভাইয়ের মা মারুফ ভাইয়ের মা আশরাফ ভাইয়ের মা সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা সাদিক ভাইয়ের মা আশরাফ ভাইয়ের মা ইমন ভাইয়ের মা ও মুজাহিদ ভাইয়ের মা মারুফ ভাইয়ের মা আশরাফ ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা সালাম জানাই তোমায় ফেরেশতা কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরা কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরা তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে ঘুমরে মরে বুক ভেঙে যায় কান্না ফুরাই না বুক ভেঙে যায় কান্না ফুরাই না সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা সাদিক ভাইয়ের মা আশরাফ ভাইয়ের মা ইমন ভাইয়ের মা ও ইয়ামিন ভাইয়ের মা মারুফ ভাইয়ের মা মুজাহিদ ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা সালাম জানাই তোমায় ফেরেশতা সালাম জানাই তোমায় ফেরেশতা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত এলাকাবাসী,
আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান মুনিবের দরবারে, যিনি আমাদেরকে মসজিদে আসার বসা তৌফিক দান করেছেন। সবাই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি মহামানবতার কাণ্ডারি দো জাহানের বাদশাহ হুজুরে পাকের দরবারে, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই সাথে মাগফিরাত কামনা করছি হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে, যারা এই জুলাই মাসে গত বছর জীবনটাকে বিলিয়ে দিয়েছে ইসলামকে কায়েম করার জন্যে, স্বৈরাচার মুক্ত দেশ গড়ার জন্যে। আল্লাহ তাআলা প্রত্যেকটা রূহকে জান্নাতের পবিত্র মাকামে স্থান করে দিক বলি আল্লাহুম্মা আমিন। এই যে জুলাই মাস, গত বছর এই জুলাই মাসে এতক্ষণ রাজপথ গরম, গত বছর এই জুলাই মাসে এতদিন রাজপথ গরম, উত্তপ্ত আগুনের মতো রাজপথ জ্বলছে, স্কুল কলেজ রাজপথ সব জ্বলছে, ছাত্ররা পড়ালেখা বাদ দিয়েছে সব রাস্তাঘাটে, যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ না করলে আমরা শান্তি পাব না। এই আন্দোলনটা প্রথমে রূপ নিয়েছিল, আন্দোলনটা প্রথমে শুরু হয়েছিল কোটা নিয়ে। আমাদের ভিতরে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছিল, যেটা কোরআন হাদিসের সম্পূর্ণ বিরূপ, সেটার বিরুদ্ধে প্রথমে সংগ্রামে ছাত্র জনতা আন্দোলন তুলেছিল। সেই সময় নিয়ম ছিল মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে, মুক্তিযোদ্ধার নাতিপুতি যদি কোটার সিগনেচার থাকে, কোটার সার্টিফিকেট থাকে মুক্তিযোদ্ধা, তাহলে সে চাকরি পেয়ে যাবে, অনায়াসে চাকরি পেয়ে যাবে। এরপরে বিনায়সে জান্নাত। এরপরে আরো বৈষম্য করা হয়েছিল যে কোটা যাদের থাকবে তাদের জন্য বিশ্ববিদ্যালয়তে অতি সহজে চান্স হয়ে যাবে। কি হয়েছিল কিনা? আরো বৈষম্য করা হয়েছিল, যাদের কোটা আছে তাদের জন্য রাষ্ট্রীয় পর্যায় থেকে সুযোগ সুবিধা ছিল কিনা। মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধ চোখেই দেখেনি, ওদেরকে মাসে মাসে টাকা দিত সরকার, দিত না? অথচ সারা বাংলাদেশে হাজারো ভিক্ষুক, হাজারো অসহায় পরিবার না খেতে পেয়ে মারা যাচ্ছে, ওদের দিকে একবারও চোখ তুলে তাকাতো না। আর এরা টাকায় ফুলে পেবে আঙ্গুল ফুলে কলা গাছ, এদের বেশি বেশি করে টাকা দিত। এই বৈষম্যকে ছাত্র জনতা, বাংলার তরুণ যুবকেরা সহ্য করতে পারেনি। এর কারণ হলো, এর ন্যায় ন্যায্য কারণ আছে। কোটার মাধ্যমে যাদেরকে চাকরি দিচ্ছিল, দাদার কোটা আছে, বাবার কোটা আছে, ওরা কিন্তু মেধাবী সবাই না। অনেকে আছে সারা জীবন কিছু পড়েই না, সারা জীবন পড়ালেখা কিছু করেইনি, কিন্তু কোটা থাকার কারণে ঠিকই চাকরি পেয়ে গিয়েছে। যেখানে চাকরি পেয়েছে সেখানেও ঠিক মতো তার কর্মটাকে সম্পাদন করতে পারছে না, তার যোগ্যতা নেই। যেখানে তার চাকরি হয়েছে সেখানেও তার কাজটুকু করতে পারছে না, কেননা তার তো যোগ্যতা নেই, শুধুমাত্র কোটায় তার চাকরি হয়েছে। কিন্তু সাধারণ মেধাবী ছাত্রছাত্রী যারা পড়ালেখা করে, বাবার টাকা কষ্ট করে খরচ করে কষ্ট করে পড়ালেখা করে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে এত দূর উঠেছে, ওদের কোনো দাম ছিল না। শতকরা 100 জনের ভিতরে 80 জন কোটায় চাকরি পেত, আর 10 জন মাত্র, আর 20 জন মাত্র যোগ্যতায় চাকরি হতো, আর বাকি সব যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে চাকরি দেওয়া হতো না, বিশ্ববিদ্যালয়ে চান্স হতো না। এটা কি বৈষম্য নয়? এই বৈষম্যটাকে দূর করার জন্য ছাত্র জনতা মনে করছে যে না, আর বসে থাকলে চলবে না। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে দেশ বিজয় করতে হলে অথবা ইসলাম কায়েম করতে হলে সহজে মুরব্বীদের দেশ অতটা কাজ হয় না, কেননা মুরব্বীদের রক্ত ঠান্ডা হয়ে গিয়েছে। তারা রাজপথে বন্দুকের নলের সামনে নিজের বুকটাকে পেতে দিয়ে দাঁড়াতে পারবে না, সেই ক্ষমতা তাদের নেই, তাদের রক্তটা ঠান্ডা হয়ে গিয়েছে। কিন্তু যুবকদের রক্ত গরম, উত্তেজনার কারণে আবু সাঈদ দেখেছেন তাজা রক্তকে ঢেলে দিয়েছে, একদম জ্যান্ত মানুষ দাঁড়ায় পড়েছে 2 হাত বের করে গুলির সামনে, যে আমার ভাইদেরকে হত্যা করছো অন্যায়ভাবে, তোমরা ন্যায়ের পক্ষে নিচ্ছ না, এইটা আমি দেখতে পারবো না, আমাকে মারো, যদি আমার ভাইদেরকে মারতে হয় আগে আমাকে মারো।
যদি ইসলাম না মানো, আমি ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি, তবু ইসলামের বিপক্ষে দাঁড়াতে রাজি নই। ইসলামের বিপক্ষে যে কাপুরুষের মতো আমি পালাতে পারবো না। এই নিয়ে অনেকে বলেছে আবু সাঈদ আত্মহত্যা করেছে। আমি বলতে চাই, যে সব আলেমরা এই মন্তব্য করেছে আবু সাঈদ আত্মহত্যা করেছে, ওরা আলেম না, ওরা পাগল। ওরা আলেম না, ওরা পাগল। কারণ আন্দোলনে ওই আলেমরা কোথায় ছিল? ইসলাম কায়েমের জন্য বাংলাদেশের হাজার হাজার মানুষ জীবন দিয়ে দিচ্ছে, আর ওরা ঘরে বসে বসে ঘুমাচ্ছে, জালনা ফাঁক দিয়ে তামাশা দেখছে। আবার আন্দোলন শেষে বলছে আবু সাঈদ আত্মহত্যা করেছে। তাহলে ওরা আলেম না শয়তান? আলেম নামে জালেম ছিল ওরা। বুকে গুলি লেগেছে, বুকে গুলি মেরেছে, সে যে দুটি হাত পেতে দিয়েছে, সেটা কি সে তো কল্পনাও করেনি যে সত্যিতে আমাকে গুলি মেরে দেবে। আর কল্পনা যদিও করে থাকে তাও তার কোনো অসুবিধা ছিল না, কারণ সে এটুকু জানে যে আমি ইসলামের জন্য যদি জীবন দিতে পারি, আল্লাহ আমার শহীদ হিসেবে কবুল করে নিলে আমি জান্নাত পেয়ে যাব। এই আশায় সে জীবন দিয়েছে। সে কি ইচ্ছা করে মরেছে? সে তো ইচ্ছা করে মরেনি। সে যদি ওই জায়গায় এমন কোন ম্যাটার থাকতো যে পুলিশ গুলি চালাচ্ছে না, এমনি দাবড় দিচ্ছে, ওই সময় যদি ওর সামনে যে পুলিশের সাথে তেড়ামি করে পুলিশকে বলতো আমাকে গুলি করো, পুলিশ গুলি করলে সেই সময় একটা ব্যাপার হতো যে কোনো অসুবিধা নেই, কোনো কারণে আন্দাজে গুলি করলো, গুলি নিজের বুকে নিল। কিন্তু এখানে সম্পূর্ণ যৌক্তিক কারণ রয়েছে। সারা বাংলাদেশে উত্তেজনা চলছে, সবাইকে মেরে ফেলছে, আগুন ধরিয়ে দিছে, যা জ্বলন্ত পুড়িয়ে দিচ্ছে, বৈষম্য চলছে, ইসলামের বিরুদ্ধে চলছে। ওই জায়গায় সে যদি বুক পেতে না দিত, তাহলে আজকে হয়তো বা এখনো শেখ হাসিনা গদিতে বসে থাকত। তাহলে যুক্তি আছে না নেই তার বুক পাতাতে? আবু সাঈদ যদি বুক পেতে না দিত, শেখ হাসিনা আজকেও গদিতে বসে থাকতো। আবু সাঈদ যখন বুক পেতে দিল, যখন মারা গেল, তখন সবার উত্তেজনা আরো বেড়ে গেল যে আমার ভাইকে এভাবে মারলি কেন। তখন তারা চলে গেল যে পদত্যাগ করতে হবে। রাজনীতির কথা না, আমি কোরআন থেকে কথা বলছি। সূরা আল বাকারা 154 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ 4 থেকে 6 নম্বর আয়াত, আপনি কোরআন বিশ্লেষণ সহ পড়বেন। আমি কারোর বিরুদ্ধে লাগছে না, কারোর বিরুদ্ধে আমি লাগছে না তো। আমি বলছি কি, আমি আমার বুঝতে হবে তো। আমি কারোর বিরুদ্ধে কথা বলবো না, আমি কারোর বিরুদ্ধে কথা বলবো না। আমার যেটা সত্য সবই একদম, কারোর কথাও শুনবো না, বলবো না। কোরআনে আমি প্রমাণ দিচ্ছি, সূরাতুল বাকারা 154 নম্বর আয়াত। কোরআনে আমি কথা বলছি, সূরা মুহাম্মদ 4 থেকে 6 নম্বর আয়াত। হাদিসের কথা বল, সূরা ইমরান 195 নম্বর আয়াত। হাদিসের পাকের ভিতরে আছে সহিহ বুখারী। আমি পড়ে পড়ে শোনাচ্ছি আপনার, এগুলো আমার কথা না। আবু সাঈদ শহীদ হয়েছে, আবু সাঈদ মৃত্যুবরণ করেছে, এটা আমার ভাই। আমি তার পক্ষে কথা 1000 বার বলবো। আমি কারোর পক্ষে বিপক্ষে কারোর কথা বলবো না, কিন্তু রক্ত দিয়েছে কি কারণে সেটা আমার তুলে ধরা আমার দায়িত্ব। না হলে আমি আল্লাহর কাছে গুনাহগার হবো, আমি 100 বার বলবো। মসজিদের ভিতরে আল্লাহ রাসূল সবসময় ইসলামের হক কথা বলেছে, আমিও বলবো। আর যদি হক কথা বলার আমি যদি না বলি, তাহলে আল্লাহ আমার জাহান্নামে দেবে। আমি আগুন আর জাহান্নামে যেতে চাই না। হ্যাঁ, 7টা মসজিদ আপনি জরিপ করবেন। আর শুধু আমি না, এই হকের পথে যারা চলবে না তারা সব জাহান্নামে যাবে, সব জাহান্নামে যাবে। কেননা আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল আসরের লাস্টের আয়াতে বলেছেন, 71 এর কথা আমি বলতে তো দেবেন, অবশ্যই বলবো। 71 কথা আমি বলবো 71 সময় আসলে। এখন জুলাই মাস, এখন 71 সময় না। ওইটা যে মাসে আমি সেই মাসে বলবো, কারণ 71 যেসব শহীদ, ওরা একজন বীর, ওরা আমাদের ভাই। ওদের যারা জীবন নিয়েছে তাদের বিরুদ্ধে আমি বলবো। তাদের জীবন আমরা নিইনি, তা আমরা জীবন দিছি বাংলাদেশের জন্য, আমরা জীবন দিছি নেইনি। 71 যেই যুবকরা জীবন দিয়েছে, জুলাই মাসেও সেই যুবকরা জীবন দিয়েছে। 71 আমার মতো ছেলেপেলে জীবন দিয়েছে, আমার মতো যুবকরা জীবন দিয়েছে। তারা আমার ভাই, তাদের পক্ষে আমি গান গাই, তাদের পক্ষে আমি কথা বলি। তাদেরকে যারা মেরেছে তাদের বিরুদ্ধেও আমি এখনো কথা বলি, আরো বলবো। 71 ভাইরাও আমার ভাই। 71 তো দেশ স্বাধীন হয়েছে, সেটা তো আমাদের আরো বড় গর্ব, সেটা আরো বড় গর্ব। কিন্তু জুলাই মাস চলছে, এই সময় এটা সিজন, এই সময় বলাই লাগবে। আমি এখানে কোন রকম রাজনীতি করিনি, আমি শুধুমাত্র এখন আয়াতেই জাতি পারিনি, আমি শুধুমাত্র প্রেক্ষাপট বলছি যে জুলাই মাসে গত বছর এইরকম হচ্ছিল,
কিন্তু কি জন্য হয়েছে, আবু সাইদ কেন জীবন দিল সেই বিষয়ে এখন বলছি। আমি এখানে কোনো দলের নামও নেইনি, আর আপনি যেটা বলছেন ওদিকে যাইনি এখন। আচ্ছা, আমি বিএনপির কথা বলেছি, বিএনপির কথা বলেছি। আমি তো শুধুমাত্র হাসিনার কথা বললাম, তা আপনি বিএনপির কথা কনে পেলেন? আমি বললাম যে আবু সাইদ যদি জীবন না দিতে তাহলে হাসিনা এখনো বসে থাকতো, কারণ উত্তেজনা আসতো না। কিন্তু আপনি কোন দিকে নিয়ে গেলেন? রাজনীতির বিষয় আমি তুলিনি, এখন রাজনীতির বিষয় আমি তুলিনি। কোরআনের কথা আমি এখনো যাইনি, যে আমি এখন আমি জাস্ট বুঝাতে চাচ্ছি যে আমরা এই মাসে কেন জীবন দিল, তার কারণ আমি এইটাও বোঝাচ্ছি যে কেন জীবন দিল। আমি এখনো মানে আমার আজকের কোনো রাজনীতির বিষয়ই না, রাজনীতির আজকে কোনো বিষয়ই না। আমার কথা হচ্ছে যে আবু সাইদ মরতে গেল কেন, তারপরে মুগ্ধ কেন মরতে, এই বিষয়টা আমি বুঝতে, কিন্তু আমার রাজনীতির কোনো বিষয় নেই আজকে। হ্যাঁ, আমি কোরআনের কথা বলছি। কোরআনে পাকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 154 নম্বর আয়াতে বলছে, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যে ও মুসলিমরা তোমাদের ভিতরে যারা তাদেরকে মৃত বলবা না। আপনি বিষয়টা খেয়াল করবেন, দেখবেন ওইদিকে আমার কোনো টপিকই নেই আজকে। তাদেরকে মৃত বলবা না যারা আমার পথে মরেছে, তার মানে যারা শহীদ হয় তাদেরকে মৃত বলা যাবে না। 71-এও যারা মরেছিল শহীদ, তারাও মৃত না, তারাও জীবিত, তারাও আমাদের গর্ব, তারাও আমাদের ভাই। রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার, তারাও আমাদের ভাই, তারাও আমাদের ভাই। এবং তারা তো ভাষা শহীদ, তারা 1952 সালে, ঠিক আছে, কিন্তু তারাও তো শহীদ। আমি তো সব শহীদের কথা বলছি। তো বুঝাতে চাচ্ছি যে আল্লাহ বলছেন যে তোমরা মৃত বলবা না তাদেরকে যারা আমার পথে মরে গিয়েছে। তার মানে ইসলামকে ভালোবেসে যারা মরে গিয়েছে ওরা মরে না, ওরা হয়তো বা আমরা মনে করছি যে মরে গিয়েছে, কবর দিয়ে দিছিল, কাফন পরে লাশ করে কবর দিয়ে দিছি, কিন্তু আসলে কিন্তু তারা মরে না। কেন মরে না? তখন আল্লাহ বললেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তাদের হায়াত জীবন সম্পর্কে তোমরা জানো না। এর বিশ্লেষণ হলো, যারা আল্লাহর জন্য মারা যায় তাদের কবরের ভিতরে তারা জিন্দা থাকে এবং আল্লাহর ইবাদত করে। কি থাকে? যারা শুধুমাত্র আন্দোলনে নয়, ধরেন আপনি নামাজ পড়ছেন, আপনার যে কোনো শত্রু হতে পারে, ধরেন আপনার জমি জমার গ্যাঞ্জাম, এরপরে আপনার হয়তোবা আপনাকে কেউ দেখতে পারছে না, অথবা আপনার উপরে আপনি হয়তো একটু টাকা পয়সার মালিক হয়েছেন, আপনার শত্রু অনেক, অথবা যে কোনো কারণে আপনার শত্রু আপনার কোনোভাবে আপনাকে মেরে দিল, তখনও কিন্তু আপনি শহীদ, আপনি একজন শহীদ বলে গণ্য হবে, কারণ আপনি তো ওখানে কোনো দোষ করেননি। এরপরে নামাজে দাঁড়িয়েছেন, এই সময় যদি কেউ পিছন থেকে বা সামনে থেকে গুলি করে মেরে দেয়, তাও শহীদ। সেই শহীদদেরও একই মর্যাদা। আল্লাহ বলছেন সেসব শহীদরা মারা যায় না, কবরের ভিতরে সেসব শহীদরা জিন্দা থাকে এবং আমার ইবাদত করে। তা এখন তাহলে এবার হয়তো মনে করবেন যে মারা যায় না, জিন্দা থাকে না, তখন কবর ঘুরে দেখা দরকার, যে শহীদরা তাহলে মারা, তাহলে দেখি যে বেঁচে আছে কিনা। এই জিন্দা সেই জিন্দা না। এখানে মূলত আল্লাহ বোঝাতে চাচ্ছে যে আমি তাদের রূহকে সংরক্ষণ করে রাখি। ধরেন যারা পাপ করে তারা কবরে যাওয়ার পরে তাদের হিসাব হয়, তারা জাহান্নামে যায় আল্লাহ দিলে। কিন্তু শহীদরা আল্লাহর খাস বান্দা হলে, আল্লাহ যদি শহীদ তাদের কবুল করে, তাহলে তাদেরকে তখনই জান্নাত দেয় এবং তারা জাহান্নামে যায় না। এই কথা আল্লাহ বোঝাতে চাচ্ছে। এরপর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনুল কারীমে والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم سيهديهم ويصلح بالهم ويدخلهم الجنة عرفها لهم। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাত মুহাম্মদ 4 থেকে 6 নম্বর আয়াতের ভিতরে বললেন, যারা আমার পথে মারা যায় তারা কখনো, তাদের আমলকে আমি কখনো বিনষ্ট করব না। কতিলু ফি সাবিল মানে পথ, লিল্লাহ মানে আল্লাহর, কতিলু মানে মারা যাওয়া, ফি সাবিলিল্লাহ ফালা ইউদিল্লা আমালাহুম, তাদের যে কাজসমূহ তারা আমার জন্য যা করেছে আমি কিছুই নষ্ট করব না।
তিনি তাদেরকে পথ দেখাবেন, তাদেরকে পরিশুদ্ধ করে দেবেন এবং তাদেরকে জান্নাতে দাখিল ওয়া ইদখিলুহুমুল জান্নাহ, তাদেরকে জান্নাতে দাখিল, জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। তার মানে আমরা দুনিয়াতে চিরজীবন গুনাহ করে গেলাম, কিন্তু যদি শহীদ হওয়া যায়, শহীদ হতে পারলে আল্লাহ পিছনের গুনাহ সব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তবে এখানে হচ্ছে যে শহীদ হলে ওই গুনাহটা মাফ হয় না যদি কেউ ঋণী থাকে। কেউ যদি কারো কাছে টাকা পয়সার ঋণ থাকে বা বিভিন্ন কায়দার ঋণী থাকলে শহীদ হলেও সেই ঋণটা মাফ হয় না। সেই ঋণটা তার পরিবার যদি শোধ করে দেয় তাহলে সে মাফ হয়ে যাবে, না হলে মাফ হবে না। কিন্তু আল্লাহ বললেন যারা শহীদ হয় তাদের আমলকে আমি বিনষ্ট করি না, তারা যা করেছে আমার জন্যে আমি তার বিনিময়ে জান্নাত দিয়ে দিই, আর তাদের যে গুনাহগুলো রয়েছে আমি এই গুনাহ থেকে তাদেরকে মাফ করে দিই। এই জন্য শহীদদের মর্যাদা আমাদেরকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে অবশ্যই ইসলামের পথে থাকবা। ও আমার ভাইয়েরা, জান্নাতে যেতে হলে প্রথমত ইসলামের 5টি রোকন রয়েছে, না 5টি রোকন কড়াই গন্ডায় মানা লাগবে। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। এই কথা সাক্ষ্য, 1 নম্বরে হলো সাক্ষ্য দেয়া আল্লাহ এক ও দ্বিতীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাঠানো পয়গম্বর। 2 নম্বরে হলো আকিমিস সালাতা, সালাত কায়েম করা। 3 নম্বরে হলো যাকাতা, যাকাত আদায় করা। 4 নম্বরে ওয়াল হজ্জ, হজ করা। 5 নম্বরে ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। এই 5টা জিনিসের ভিতরে একটা জিনিস যদি কেউ বাদ দিয়ে দেয় তাহলে নিশ্চয়ই সে জান্নাতে যেতে পারবে না। এরপরে সূরা আসরের ভিতরে আল্লাহ বললেন ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে আছে, মানুষ ক্ষতির ভিতরে ডুবে আছে, মানুষ জাহান্নামে যাবে। এবার প্রশ্ন করলো আল্লাহ আমরা সবাই জান্নাতে যাবো, তাহলে জান্নাত যাবে কিনা? জান্নাতের সংখ্যা কয়টা? জাহান্নাম কয়টা, জান্নাত কয়টা? মানে জান্নাতের দরজা 8টা, জাহান্নামের দরজা 7টা। জাহান্নাম জান্নাত অগণিত, ওগুলো দরজা আর কি। এখন আল্লাহকে জিজ্ঞাসা করলাম যে 8টা দরজা কেন বানাইলে, আমরা তো কেউ জান্নাতে যাব না। তখন আল্লাহ বললেন ইল্লা, কিন্তু তারা যাবে, ইল্লাল্লাযীনা আমানু, যারা আমার উপরে ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, যারা খাঁটি আমল করবে, মন দিয়ে নামাজ পড়বে, নামাজের ভিতরে বাড়ি ঘোষণা চিন্তা করবে না। এরপরে ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের কথা বলবে, হকের পথে থাকবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণ করবে। এর ভিতর থেকেও যদি একটা জিনিস কেটে যায় সে ওই ক্ষতির ভিতরে থাকবে, জান্নাতে যেতে পারবে না। তাহলে এখন আপনি এবার চিন্তা করবেন যে আমি নামাজের ভিতরে চিন্তা করি যে ধান তো আগলা ভেসে বৃষ্টি হচ্ছে, ভিজে যাবে না, নামাজের মধ্যে এই চিন্তা করলে নামাজ হয়? নামাজ হবে? হবে না। আবার সামর্থ্য আছে যাকাত দিচ্ছেন, সামর্থ্য আছে হজ করছেন, এই বিষয়গুলো, এই 4টি বিষয়গুলো যদি না মানেন আপনার জান্নাতে যেতে পারবেন না। যাই হোক, আমার মূল বিষয়টা হলো যে শহীদের বিষয় বলছিলাম। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন আনস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ما احد يدخل الجنه يحب ان يرفع الى الدنيا, যে রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মারা যাওয়ার পর হাসরের মাঠে জান্নাতে প্রবেশ করার পরে শুধুমাত্র তারাই বলবে আল্লাহ আবার আমাকে দুনিয়ায় পাঠাও। এখন প্রশ্ন হলো জান্নাতে চলে গিয়েছে, জান্নাতে কি কোনো নিয়ামতের অভাব আছে? কিন্তু তারপরেও দুনিয়ায় যাবে কেন? এখানে তখন বলবে যে দুনিয়ায় যেতে চাবে তারা ইলা দুনিয়া ওয়ালাহু মা আলাল আরদি মিন শাই ইল্লা শাহাদাতা ইয়াতামান্না, মানে যারা শাহাদাতের মৃত্যুবরণ করেছে, যারা শহীদ হয়েছে, তারা বারবার কবে আল্লাহ আমাকে আবার দুনিয়ায় পাঠাও, আবার শহীদ হয়ে আবার জান্নাতে ঢুকি। সুবহানাল্লাহ, কি তামান্না তাদের! মানে তারা শহীদ হওয়ার একটা মজা পেয়ে গিয়েছে, একটা আনন্দ পেয়ে গিয়েছে যে আল্লাহ তোমার জান্নাত দিচ্ছে, আমি আবার যাব, আবার গুলি খাবো, আবার শহীদ হব, আবার জান্নাতে ঢুকবো।
সহিহ বুখারীর হাদিস। এরপরে বললেন এতামান্না আইয়ারজি আইলা দুনিয়া ফায়ুকতাল আশারা, মানে 10 বার আসার কথা বলবে যে আমাকে 10 বার পাঠাও, একবার দুইবার না, কয়বার? 10 বার পাঠাও। মাররাতিন লিমা ইয়ারা মিনাল কাররামাত, তুমি আমাকে 10 বার পাঠাও, আমি 10 বার বাঁচব, 10 বার মরব, তারপরে আমাকে যা পারো তাই করবে। তার মানে এখানে বোঝাতে চাচ্ছে যে শহীদ হওয়ার একটা টেস্ট আছে, মজা আছে, একটা আলাদা একটা স্বাদ আছে। এই স্বাদটা যে পেয়ে যাবে সে জান্নাতে ঢুকে যাবে, কিন্তু আবার বলবে আল্লাহ তুমি আমার দুনিয়ায় পাঠা আরো 10 বার, আরো 10 বার আমি মরবো, শহীদ হব, এমনি মরবো না, শহীদ হব, তারপর তুমি আমার জান্নাত দিও। এরকম একটা টেস্ট সেটা এখানে বোঝাতে হচ্ছে। তাহলে মূলত যারা আমাদের ভাই, যারা আমাদের জন্য লড়েছে, তাদেরকে আমরা সবসময় সম্মান করবো কিনা? অবশ্যই সম্মান করা দরকার। কেন? তাদেরকে যদি সম্মান না করে তাহলে আমাদের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। আমাদের কি হবে? ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। 21শে ফেব্রুয়ারি, এরপরে 21শে ফেব্রুয়ারি কি শহীদ দিবস। 21শে ফেব্রুয়ারিতে শহীদ দিবস যদি আমরা তাদের জন্য দোয়া করি, তাদেরকে স্মরণ করি, তাহলে আমার একটা ঐতিহ্য থাকবে। এরপরে বিভিন্ন যে আমাদের দেশের বিজয়ের যে দিবসগুলো রয়েছে, আমরা যদি দোয়া খয়রাত করি, একটা ঐতিহ্য বজায় থাকবে। তাদের জন্য দোয়া করলে সওয়াব হবে। এই ঐতিহ্যগুলো আমরা ভুলবো না। আমরা সব সময় তাদের জন্য দোয়া করি, এখনো করব, এবং অন্তর থেকে ভালোবাসবো যে না, আমাদের মতো নগণ্য মানুষের জন্য তারা জীবন দিয়েছে, কি তাই না? তারা তো চেয়েছে আমরা স্বাধীন হই, তারা আমাদের জন্য জীবন দিয়েছে না, নাহলে তো আজকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানই থাকতো। এই জন্য তাদের জন্য আমাদের সবসময় দোয়া থাকবে। যাই হোক, আমার মূল শিক্ষাটা হলো যে, যেহেতু জুলাই মাস চলছে, মূল শিক্ষাটা হলো যে কেন আমরা মরবো আর কোন পথে মরবো। মরতে হলে আল্লাহর পথে মরবো, যাতে আল্লাহ জান্নাত দেয়, এইটুকুই আমার শিক্ষা। এমনি মরে গেলে তো গেলাম, ওতে কোনো জান্নাতের নিশ্চয়তা নেই। কিন্তু যদি শহীদ হয় তাহলে জান্নাতের নিশ্চয়তা আছে। তাহলে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যুতে যেন জান্নাত পাই। কেউ কি চাই জাহান্নামে যেতে? আপনি জাহান্নামে যাবেন? কেউ যাবেন? জাহান্নামে যখন যাবো না, তাহলে আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দাও, আমি যেন জান্নাত পাই। এমনি মরে গেলে তো কোনো গ্যারান্টি নেই জান্নাতে, কিন্তু শহীদ হলে তো জান্নাতের গ্যারান্টি আছে। যাই হোক, মূল শিক্ষাটা হলো যে শহীদ হওয়ার হলে জান্নাত পাবে, সেই জন্য শহীদ হওয়ার কামনা করতে হবে আর শহীদদের সম্মান করতে হবে। যাই হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুক, আমাদেরকে কোরআনের জন্য কবুল করুক বলি আল্লাহুম্মা আমিন।